আমি আপনার কি ক্ষতি করছি ভাই? আমি তো গ্রামে ভালোই ছিলাম ভাই। ছোট একটা মুদির দোকান ছিল, দেনা পাওনা থাকলো ভাই, খায়া না খায়া ভালো ছিলাম ভাই। আপনি আমারে কেন মিথ্যা কথা কয়ে প্রবাসে আনলেন ভাই? আপনার লগে কি মিথ্যা কথাকে আমি আপনার প্রবাসে আনছি বুঝে এখন আমারে। দালালের বাচ্চা দালাল, 20 আর 4 লাখ টাকা নেওয়ার সময় তুই আমারে কইছস প্রবাসে আইসা আমি এসির মধ্যে থাইকা কম্পিউটারে কাজ করমু, মাসে 70,000 টাকা বেতন পামু। আর এখানে আইনা তুই আমারে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20টা উট সহ মরুভূমির মধ্যে ছাইরা দিছস। রোদে আমার পিঠ পুরা কালো হয়ে গেছে, গরম বালিতে আমার পায়ে ফোসকা উঠে গেছে। দেখেন ভাই, 6টা মাস একটু কষ্ট করেন, তারপর আমি দেখতাছি কি করা যায়। দালালের বাচ্চা দালাল, তুই আমার 6 মাসের লোভ দেখাইতাছস না? আমি ভালো করে জানি তুই আমার কফিলের কাছ থেকে টাকা নিয়ে আমার 3 বছরের জন্য কফিলের কাছে বেচা দিছস। আরে ভাই, এগুলা সব ভুয়া কথা। কে কয় আপনারা এইসব? ধর মিয়া। এগুলো সব ভুয়া না? আমার কপিল আমারে সব কয়া দিছে। এই রে শোন দালালের বাচ্চা, আমি তোরে 72 ঘন্টা সময় দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তুই কপিলের সকল টাকা ফিরিয়ে দিয়ে আমার এখান থেকে ছাড়াই নিবি, এবং আমার কাছ থেকে ভিসার জন্য যে টাকা নিছস, সাথে প্রবাসে আসতে এই অবধি আমার যেই টাকা খরচ হয়েছে সব টাকা তুই ফিরিয়ে দিবি, এবং বিমানের টিকিট কাটা তুই আমার বাংলাদেশে পাঠাবি। যদি না করি আপনি আমারে কি করবেন? হ্যাঁ, বাঙ্গিরপুর দালালের বাচ্চা, আমি তো প্রবাসে বসে তোরে কিছু করতে পারুম না রে। তাই আমি শুধু 72 ঘন্টা পর বাংলাদেশে একটা ফোন করমু, তারপর তুই তোর গ্রামে কোটি টাকা দিয়ে যে বাড়িটা করছস না, দেখবি ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর ওই বাড়িতে তোর বাপ আর তোর বউ আছে না, দুইজনের বড় একটা রুটির তাওয়া গরম করে ওইটার মধ্যে রুটির মতো দুইজনের গরম করবো। যতদিন পর্যন্ত তুই আমার প্রবাসে এই বালির মধ্যে গরম মরুভূমির মধ্যে রাখবি, ততক্ষণ পর্যন্ত তোর বউরে আর বাপরে ওই গরম তাওয়ার মধ্যে গরম করা হইব রে। আসুন আমরা দালালের ফাঁদে পড়ে প্রবাসে না যাই, কারণ এই অবধি যারা দালালের ফাঁদে পড়ে প্রবাসে গিয়েছে তারা কেউই ভালো নেই।